এই কি তোমার বিচার ঠাকুর, এই কি তোমার বিচার? দিদি কি হলো রে তোর? বাচ্চু বাবু, বডিটা শনাক্ত করার জন্য আপনাকে একবার থানা যেতে হবে। আপনারা এগোন, আমি আসছি। ঠিক আছে, তবে বেশি দেরি করবেন না। আর একটা কথা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা এলাকা ছেড়ে কোথাও যাবেন না। ওমা, সে কি? কালই তো আমার মেয়েকে নিয়ে শ্রীরামপুরে বাপের বাড়িতে যাওয়ার কথা। আমার মাসতুতো ভাইয়ের বিয়ে। সরি ম্যাডাম, যাওয়া হবে না। আপনার বাড়িতে একজন 24 বছর বয়সী মেয়ে খুন হয়েছে, আর আপনি এখন বিয়ে বাড়ি যাওয়ার কথা ভাবছেন? স্ট্রেঞ্জ। বড্ড বাজে কথা বলো তুমি। যাও, ভেতরে যাও। স্যার, কিভাবে এটা হলো, মানে কিছু জানতে পারলেন? এখনই কিছু জানা যাবে না, তবে কেউ একজন ভোজালি জাতীয় কোনো ধারালো কিছু দিয়ে একাধিকবার কুপিয়ে। কি বলছেন স্যার আপনি? আমার নাতি যে ভীষণ মাননীয় ছিল, লেখাপড়ায় তো ভালো ছিল না, কিন্তু খেলাধুলাতে তো বেশ ভালো ছিল। এবার যদি দেশের হয়ে খেলতে যাবার সুযোগ পেয়েছিল, আমি কেমন করে মানব? জানি মাসিমা, আমরা সব খোঁজ নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, ওর কোনো শত্রু ছিল? মানে কারোর সাথে কোনো সম্পর্ক টম্পর্ক? না না স্যার, আমার ভাগ্নি খুব ভালো। ও মাটার ট্র্যাকিং পয়েন্ট ছাড়া কিচ্ছু জানতো না স্যার। ঠিক আছে রাধিকা, তুমি সবার ফোন নাম্বারগুলো কালেক্ট করে নাও আর সবাইকে থানায় ডেকে নাও। ওকে স্যার। আমার মেয়ে প্রীতি, ওর মোবাইল ফোনটা তো হারিয়ে গেছে। ফোন হারিয়ে গেছে? কই, কেউ বলনি তো আমাকে? আজ সকাল থেকেই তো পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন আসছি। চলো পান্ডে। কাকলি আমার ভাগ্নি বলে বলছি না স্যার, সত্যি খুব ভালো মেয়ে ছিল। দিদি ভাইয়ের ভাগ্যটাই খারাপ, ছেলেবেলায় মাকে হারায়, বাবা মেয়েকে সহ্যই করতে পারতো না, তাই আমাদের কাছেই ছিল। আমায় না খুব ভালোবাসতো। ওর বাবা না একটা কুলাঙ্গার। ওর মা যখন মারা যায়, ওই মেয়েটার বয়স মাত্র 3 বছর। কি মার না মারতো মেয়েটাকে, সেই দেখে ওকে নিয়ে এখানে চলে আসি। ওর বাবা তেমন কোনো যোগাযোগ না রাখলেও ইদানিং শুনছিলাম মেয়ের সাথে আবার যোগাযোগ করছেন। আমার দিদি ভাইয়ের স্বপ্ন ছিল দেশের হয়ে বিদেশে খেলতে যাবে, অলিম্পিক, কমনওয়েলথে খেলবে। ওই মেয়েকে আমার স্বামী আর শাশুড়ি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিল। একা একা হিল্লি দিল্লি করে বেরিয়েছে। কোথায় কখন কি ঘটিয়েছে তা আমরা কি করে জানবো? বিয়ের পর এই বাড়িতে আসা থেকে ওই মেয়েকে আমাদের ঘাড়ের মধ্যে বসিয়ে দিয়ে যায়। স্যার, চিত্রা যতই বলুক না কেন মেয়েকে ঘাড়ে এনে বসিয়েছিল, কথাটা কিন্তু একদমই সত্যি নয়। কাকুলি কিন্তু ক্লাব থেকে ভাতা পেত। দেখো রাধিকা, সেটা বড় কথা নয়। কাকুলির মামি চিত্রার যতই রাগ থাকুক ওর উপরে, কিন্তু খুন করার মতো মোটিভ অতটা বৃতৃষ্ণা ছিল বলে মনে হয় না। এনিওয়ে, তুমি কাকুলির বাবার সঙ্গে যোগাযোগ করতে পেরেছো? হ্যাঁ স্যার, কাকুলির বাবার ব্যাপারটা না খুব অদ্ভুত লাগলো। মেয়ের ব্যাপারে বাড়িতে কোনো কথাই বলতে চাইলো না। উল্টে আমি যখন কথা বলতে গেলাম আমাকে বলছে যে থানায় এসে নাকি বাকি কথা বলবো। ওর বাবা কি করেন, মানে ওদের ফিনান্সিয়াল অবস্থা কেমন? স্যার, এটাও খুব অদ্ভুত ব্যাপার। ওর বাবার একটা ছোটখাটো দোকান ছিল, স্টেশনারি গুডসের। আর কিছুদিন আগেই নাকি ওর বাবা একটা লটারি জিতেছেন, 30 লাখ টাকা। 30 লাখ? হ্যাঁ স্যার, আমি আশেপাশে পাড়ার লোকদের সাথে কথা বলেছিলাম, সেখান থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। কি ইনফরমেশন? উনি ওনার দ্বিতীয় স্ত্রী আর পুত্রের সাথে নাকি একদমই ভালো বনিবনা ছিল না, যার কারণে উনি কাকুলির সাথে যোগাযোগটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আর যে টাকাটা জিতেছিল সেখান থেকে নাকি কিছু টাকা কাকুলিকেও দেবে বলেছিল। তাহলে গন্ডগোলটা কি ওই লটারির টাকা নিয়ে? কিন্তু কাকুলির মামা দিদা যে বলল ওর বাবা কাকলির প্রতি মনোভাব পাল্টালেও ওর সৎ মা আর সৎ ভাই
এই সম্পর্ক ভালো হওয়াটা মেনে নিতে পারিনি। আমরা ওর বাবাকে বলেছিলাম এতদিন তো ওর কোনো দায়িত্ব নাওনি, আর নেবার দরকারও নেই। সেই শুনে ওর বাবার কি কান্না। ওর বাবা হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ওই ছেলে আর বউটা একদম ভালো না। একদিন তো সে কি কাণ্ড, ওর ছেলে এসে আমাদের বাড়িতে চড়াও হয়, বলে কাকলি নাকি ওর বাবার টাকার জন্য ওর বাবার সাথে আবার সম্পর্ক রাখছে। আসলে ওর বাবা হয়তো কিছু টাকা পয়সা মেয়েকে দিতে চেয়েছিলেন। একদিন তো আমার নাতনির সাথে সেই ছেলের খুব ঝামেলা হয়েছিল। স্যার। হ্যাঁ রাধিকা, তুমি তো কাকলির বাবা আর ওনার দ্বিতীয় পক্ষের ছেলে সম্পর্কে খোঁজ খবর করেছিলে, কিছু সন্দেহজনক পেলে? বাবার সম্পর্কে তো সেরকম খারাপ কিছু পাইনি। বাবা আগে যেমনই হোক না কেন পরে গিয়ে কিন্তু শুধরে গেছিল, কিন্তু ছেলেটাকে সন্দেহ করাই যায় স্যার। বাজে সঙ্গে মিশত, নেশা ভাঙ করতো, একদম লম্পট বকাটে টাইপের ছেলে। ঠিক আছে রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি বাবা আর ছেলেকে আলাদা করে ডেকে পাঠাও, আর মোবাইলের লোকেশন আর কাকুলির সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল সেটা জানার চেষ্টা করো। আপাতত কাকুলির এই সৎ ভাইকে দিয়েই আমাদের যাত্রা শুরু হোক। প্রতিটা অপরাধের আগে একটা সংকেত থাকে, কেউ সেটা দেখে, কেউ দেখে না। এই কেসের সংকেত ছিল ভোরের হর্ন, ফাঁকা রাস্তার ট্যাক্সি আর এক তরুণীর স্বপ্ন ভরা চোখ। আমরা সেটা ধরতে পারিনি, তাই ওকে হারাতে হলো। আপনারা দেখুন সেই রোমহর্ষক গল্প। জীবনে অনেক ভুল করেছি স্যার, শেষ বেলায় শুধরে নিতে চেয়েছিলাম, তো ভগবান মেয়েটাকে কেড়ে নিল। আপনার কি মনে হয় আপনার ছেলে এই কেসে জড়িত থাকতে পারে? জানি না, তবে এটা জানতাম যে চেকটা যতদিন পর্যন্ত না ও হাতাতে পারছে ততদিন ও কাকলির পেছন ছাড়বে না। বাবা হয়ে ভুল বুঝে মেয়েকে দূরে সরিয়ে দিয়েছি। ঘর বাড়ি থাকতেও তোকে মামার বাড়িতে মানুষ হতে হয়েছে। সেদিন আমার বন্ধু রুনু বলছিল তোর মা তোর জন্য নয়, ও নিজের জন্যই পা স্লিপ করে পড়ে গেছে। সত্যিটা জানার পর থেকে আমি নিজেকে কিছুতে ক্ষমা করতে পারছি না রে মা, পারছি না। বিশ্বাস কর, তোর বাবাকে ক্ষমা করে দে মা।